সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আমাদের নাদিয়াতুল কুরআন কায়দার 13 নম্বর ক্লাস। এই 13 নম্বর ক্লাসে আমরা শিখব ইনশাআল্লাহ হরকত, তানবিন এবং মাদের হরকত। এই প্রসঙ্গে 2 হরফ এবং 3 হরফ 4 হরফ দিয়ে যুক্ত শব্দের ব্যবহার শিখব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি এবং শুরু করার পূর্বে তাআউয তাসমিয়াহ পড়ে নিচ্ছি, আপনিও পড়ে নেবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় দর্শক, শুরুতে আমরা দেখতে পাচ্ছি 3টি হরফ। 3টি হরফ কি কি? বা, লাম, ইয়া। উপরে আমরা এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছি একটি মাথা এবং নিচে যদি একটি নুকতা থাকে তাহলে তার নাম বা। বায়ের উপরে রয়েছে হরকত জবর। এরপর আমরা দেখতে পাচ্ছি লাম, লামের উপরে রয়েছে খাড়া জবর। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই লামের সাথে যুক্ত আমরা দেখতে পাচ্ছি একটি ইয়া। ইয়ার উপর কোনো হরকত নেই, তানবিন নেই, তাসদীদ নেই, জজম নেই, এ কারণে ইয়া খালি। ইয়াকে উচ্চারণ করতে হবে না। এই ইয়া শুধু লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে আসবে না। বা জবর বা, লাম খারা জবর লা, বালা। লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে। এরপর লক্ষ্য করেন, এই যে এখানে আমরা শব্দটি দেখতে পাচ্ছি, এখানে মোট 3টি হরফ রয়েছে। 3টি হরফ কি কি? সর্বপ্রথম আমরা হুরুফগুলা চিনব এবং পড়ব। এরপরে আমরা হরকত, তানবিন, তাসদীদ, খারা জবর খারাজের উল্টা পেশ দিয়ে ব্যবহার করব ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, আইন, লাম, ইয়া। 3টি হরফ। আইনের উপরে রয়েছে হরকত জবর, লামের উপরে রয়েছে খাড়া জবর। আইনের উপরে যে হরকত রয়েছে, হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, যেমন আইন জবর আ, কোনো টান হয় নাই। আর আমরা যদি এভাবে বলি আইন জবর আ, যদি টান হয়ে যায় তাহলে হরকতের সঠিক উচ্চারণ হবে না। হরকতের সঠিক উচ্চারণ হলো তাড়াতাড়ি করে পড়া। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। লামের উপরে খারা জবর এসেছে, ইয়া পড়তে হবে না। ইয়া এখানে খালি হরফ, এই কারণে ইয়াকে পড়তে হবে না। এটা শুধু যখন আপনি এই শব্দটা বা এই বাক্যটা লিখতে যাবেন, লেখার ক্ষেত্রে ইয়া লিখতে হবে, কিন্তু পড়ার ক্ষেত্রে ইয়া উচ্চারণ করতে হবে না। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। এরপর লক্ষ্য করেন, কাফ, ফা, ইয়া। এখানে কয়টি হরফ? 3টি হরফ। কাফের উপরে রয়েছে হরকত জবর, ফায়ের উপরে রয়েছে খাড়া জবর, সাথে আছে যুক্ত ইয়া। এই ইয়া শুধু লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে আসবে না। লক্ষ্য করেন, কাফ জবর কা, ফা খাড়া জবর ফা, কাফা। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন,
সেটি হলো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি গোল মাথা। এই গোল মাথা উপরে যদি একটি নোক্তা থাকে তাহলে আপনার বুঝে নিতে হবে এটা ফা, কাফ জবর কা, ফা খারা জবর ফা, কাফা। ফায়ের উপরে খারা জবর এসেছে। ফায়ের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টানিয়া পড়িতে হইবে। কাফ জবর কা, ফা খারা জবর ফা, কাফা। এরপর শব্দ লক্ষ্য করেন, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি হরফ, আইন, সিন, ইয়া। আইন জবর আ, সিন কারা জবর সা, আসা। সিনের উপরে খাড়া জবর আসার কারণে এক আলিফ টান হবে। এরপরে শব্দ লক্ষ্য করেন, এখানেও আমরা দেখতে পাচ্ছি তিনটি হরফ। তিনটি হরফ কি কি? সিন, আইন, ইয়া। সিনের উপরে রয়েছে হরকত জবর, আইনের উপরে রয়েছে খাড়া জবর। তাহলে আমাদের বানানটা কিভাবে হবে লক্ষ্য করুন। সিন জবর সা, আইন খাড়া জবর আ, সা আ। সাথে আমরা যে যুক্ত এটি দেখতে পাচ্ছি, এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে আসবে না। মনে রাখবেন যে হরফ একটি, মনে করেন এই যে এই শব্দটি নিয়ে সিন আইন দাল, এখানে একটি শব্দ, তিনটি হরফ মিলে একটি শব্দ গঠন হয়েছে। যে কোনো শব্দের ভিতরে যদি খালি কোনো হরফ থাকে, যেমন এখানে ইয়াই ধরেন, এখানে ইয়া যেহেতু আছে, ইয়া দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। এই যে ইয়া, ইয়ার উপরে কোনো হরকত নেই, তানভিন নেই, তাসদীদ নেই, জজম নেই, কোনো চিহ্ন নেই। যেখানে খালি হরফ দেখবেন এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে আসবে না, খালি হরফের ক্ষেত্রে। বিষয়টা মনে রাখবেন। সিন জবর সা, আইন খারা জবর আ, সা আ। এরপর শব্দ লক্ষ্য করেন, এখানেও আমরা দেখতে পাচ্ছি তিনটি হরফ, ইয়া, এক মাথা নিচে দুটি নোক্তা, এর নাম ইয়া। ইয়া চিনার সহজ উপায় হচ্ছে নিচে দুই নোক্তা। যেমনই চিহ্ন আসুক না কেন, নিচে যদি দুইটি নোক্তা থাকে তাহলে আপনার বুঝে নিতে হবে এটা ইয়া। কারণ নিচে দুই নোক্তা, ইয়া ব্যতীত অন্য কোনো হরফ হয় না। ইয়া, র, ইয়া, ইয়া জবর ইয়া, র খারা জবর র, ইয়া র। রয়ের উপরে খারা জবর, রয়ের উপরে এই খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে। এরপরে শব্দ লক্ষ্য করেন, হামজা, আলিফ, মূলত আলিফ, আলিফের নিচে হরকত জের আসার কারণে আলিফ হামজা হয়েছে। হামজা জের ই, লাম খারা জবর লা, ই লা। লামের উপরে খারা জবর এসেছে, এই লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে। ইলা, বাজের বি, হাকারাজের হি, বিহি। এক মাথা নিচে একটি নোক্তা, তার নাম বা। এটা হচ্ছে হায়ে হাওয়াজ, গোল হা যেটাকে আমরা বলে থাকি। হায়ের নিচে আমরা দেখতে পাচ্ছি খারাজের, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে বদল বলে। বাজের বি, হাকারাজের হি, বিহি। লাম, হা, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। হু এক আলিফ টান হবে, উল্টা পেশ এসেছে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, আ ওয়া। ত, গইন, ইয়া, ত জবর ত, গইন খারা জবর গ, ত গ। জাল, লাম,
কাফ। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা হুরুফগুলা চিনব। হুরুফগুলা চিনে এরপর আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, জাল খারা জবর জা, লাম জের লি, জালি, কাফ জবর কা, জালিকা। জালের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে। এরপরে শব্দ লক্ষ্য করেন, এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি হরফ। চারটি হরফ কি কি? আলিফ, হা, ওয়াও, ইয়া, হামজা। আলিফের উপরে হরকত জবর আসার কারণে আলিফ হামজা হয়েছে। তাহলে হামজা হাকে ধরবে। হাকে কেন ধরবে? হায়ের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে জজম। জজমওয়ালা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না ডানে হরফের হরকতের সাহায্য ব্যতীত। এই কারণে হামজা হাকে ধরবে। হামজা হা জবর আহ, ওয়াও খারা জবর ওয়া, আহ, ওয়া। ওয়ার উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে। আহ, ওয়া। তা র জবর তার, দত খারা জবর দ, তার দ। দদের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে। তার দ। এরপরে শব্দ লক্ষ্য করেন, আলিফ, গইন, নুন, ইয়া, হামজা গইন জবর আগ। আলিফের উপরে হরকত জবর আসার কারণে আলিফ হামজা হয়েছে। হামজা গইন জবর আগ, নুন খারা জবর না, আগ না। ইয়া, খা, শিন, ইয়া। এবার বানান লক্ষ্য করেন, ইয়া খা জবর ইয়াখ, শিন খারা জবর সা, ইয়াখ সা। শিনের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। এরপরে শব্দ লক্ষ্য করেন, আইন, ইয়া, সিন, ইয়া, আইন ইয়া জের আই, সিন খারা জবর সা, আই সা। মিম, ওয়াও, সিন, ইয়া। এখানে মোট চারটি হরফ। এই চারটি হরফের হরকত এবং জজম দিয়ে আমাদের উচ্চারণটা কি হবে লক্ষ্য করুন। মিম, ওয়াও পেশ, মু। পেশের পরে ওয়াও সাকিন, মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। মাদে হরফ কয়টি? তিনটি। কি কি? ওয়াও, আলিফ, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ। মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। মিম, ওয়াও পেশ, মু। সিন খারা জবর সা, মুসা। এরপরে শব্দ লক্ষ্য করেন, আলিফ, ওয়াও, হা, ইয়া। আলিফের উপরে হরকত জবর আসার কারণে আলিফ হামজা হয়েছে। এখানে হামজা ওয়াওকে ধরবে। ওয়াওকে কেন ধরবে? ওয়াওয়ের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম। এই জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না ডানে হরফের হরকতের সাহায্য ব্যতীত। এই কারণে হামজা ওয়াওকে ধরবে। হামজা ওয়াও জবর আউ, জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনে হরফ। লিনে হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়।
হামজা ওয়াও জবর আউ হা কারা জবর হা আউ হা সাথে যে যুক্ত ইয়াটি দেখতে পাচ্ছেন এই ইয়া শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না লক্ষ্য করেন এরপরে দেখতে পাচ্ছি আরো চারটি হরফ ইয়া তা লাম ইয়া ইয়া তা পেশ ইউত লাম খারা জবর লা ইউত লা ওয়াও সা কফ ইয়া ওয়াও সাকে ধরবে কেন ধরবে সায়ের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম এই জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডানে হরফের হরকতের সাহায্য ব্যতীত এই কারণেই ওয়াও সাকে ধরবে ওয়াও সা পেশ উস কফ কারা জবর ক উস ক ওয়াও সিন ত ইয়া ওয়াও সিন পেশ উস ত কারা জবর ত উস ত ইয়া হা ইয়া হা পেশ ইউহ ইয়া কারা জের ই ইউহ ই ইয়া গাইন পেশ ইউহ নুন ইয়াজের নি ইউগনি জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ হইলে এক আলিফ টান ইয়া পড়িতে হয় ইহাকে মাদে তবাই বলে এরপর লক্ষ্য করেন আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি হরফ কফ ওয়াও লাম কফ ওয়াওকে ধরবে ওয়াওকে কেন ধরবে ওয়ার উপরে আমরা দেখতে পাচ্ছি জজম এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটার নাম হচ্ছে জজম এই জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডানে হরফের হরকতের সাহায্য ব্যতীত এই কারণে কফ ওয়াওকে ধরেছে যেমন কফ ওয়াও জবর আউ জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনে হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় কফ ওয়াও জবর আউ লাম দুই পেশ লুন আউ লুন ওয়াও ইয়া জবর ওয়াই লাম দুই পেশ লুন ওয়াই লুন আইন ইয়া জবর আই নুন দুই পেশ নুন আই নুন খ ইয়া জবর খাই রা দুই পেশ রুন খৈরুন খ ইয়া জবর খৈ রা দুই পেশ রুন খৈরুন খ ওয়াও জবর খৌ জবরে বাম পাশে জজমলা ওয়াও লিনে হরফ জবরে বাম পাশে জজমলা ইয়া লিনে হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় খ ওয়াও জবর খৌ ফা আলিফ দুই জবর ফান খৌ ফান ত ইয়া জবর তাই রা আলিফ দুই জবর রান তাই রান ত ইয়া জবর তাই রা আলিফ দুই জবর রান তাই রান এরপরে লক্ষ্য করেন কাফ জের কি তা আলিফ জবর তা কি তা বা আলিফ দুই জবর বান কিতাবান মিম জবর মা হামজা খারা জবর আ মা আ হামজার উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মা আ বা আলিফ দুই জবর বান মা আ বান লাম জেল্লি বা আলিফ জবর বা
লিবাসিন আলিফ দুই জবর সান লিবাসান জবরে বাম পাশে কাল আলিফ মাদে হরফ এক আলিফ টান হবে লিবাসিন আলিফ দুই জবর সান লিবাসান হাজির হি সিন আলিফ জবর সা হিসা বা আলিফ দুই জবর বান হিসাবান কাফ জের কি রা আলিফ জবর রা কি রা মিম আলিফ দুই জবর মান কি মান জবরে বাম পাশে কাল আলিফ মাদে হরফ এক আলিফ টান হবে কি মান صاد زبر صا واو ألف زبر وا صوا با ألف দুই زبر বান صوابا এরপর লক্ষ্য করেন হামজা বা জবর আব কফ করা জবর ক আব ক কফের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টান ইয়া পড়তে হয় হামজা বা জবর আব কফ করা জবর ক আব ক তা নুন জবর তং সিন খারা জবর সা তং সা ইয়া খা জবর ইয়াখ শিন খারা জবর শা ইয়াখশা তা রা জবর তর ضاد খারা জবর দ তর দ সাথে যে যুক্ত ইয়াটি দেখতে পাচ্ছেন এই ইয়া শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না তা রা জবর তর ضاد খারা জবর দ তর দ হামজা দাল জবর আদ নুন খারা জবর না আদ না নুনের উপরে খারা জবর এসেছে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে আদ না ইয়াসিন জবর ইয়াস আইন খারা জবর আ ইয়াস আ তা জিম জবর তাজ রা ইয়াজির রি তাজ রি জিম কিসে হরফ কলকলা হরফ কলকলা হরফ কয়টি পাঁচটি কি কি কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় প্রতিধ্বনি আওয়াজ দিয়া পড়িতে হয় তাজিম জবর তাজ রা ইয়াজির রি তাজ রি হামজা মিম জবর আম রা ইয়াজির রি আম রি জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে হামজা হা জবর আহ لم يازر لي أهلي يا ها زبر يه دل يازر دي يه دي زير پر يا ساكن مد حرف এক আলিফ টান হবে يا غين পেশ ইউ নুন ইয়াজির নি ইউ নি ইয়া বা জবর ইয়াবা বা কিস হরফ কলকলা হরফ কলকলা হরফ কয়টি পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফে যদি জজম হয় তাহলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়া পড়িতে হয় ইয়া বা জবর ইয়াবা কফ খারা জবর ক ইয়াবা ক ইয়া দাল জবর ইয়াদ আইন ওয়াও পেশ আউ ইয়াদ আউ পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে ইয়াদ আউ ইয়া তা জবর ইয়াত লাম ওয়াও পেশ লু ইয়াত লু হামজা দাল পেশ উদ
কলকলা হরফ প্রতিধ্বনি আওয়াজ দিতে হবে হামজা দাল পেশ উদ আইন ওয়াও পেশ আউ উদ আউ পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় উদ আউ ওয়াও আইন জবর ওয়া ফা ওয়াও পেশ ফু ওয়া ফু পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে ওয়া ফু ইয়া রা জবর ইয়ার মিম ওয়াও পেশ মু ইয়ার মু পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে হামজা খা জবর আখ লাম জবর লা আখ লা সাদ ওয়াও পেশ সু আখ লা সু বা জবর বা সাদ ইয়া জির সুই বা সুই রা আলিফ দুই জবর রান বা সুই রান জিরের পরে ইয়া সাকিন মাদের হরফ এক আলিফ টান হবে বাসি রা আলিফ দুই জবর রান বাসিরান কাফ জবর কা রা ইয়া জির রি কারি জিরের পরে ইয়া সাকিন মাদের হরফ এক আলিফ টান হবে কারি মিম আলিফ দুই জবর মান কারিমান খা জবর খা বা ইয়া জির বি খাবি জিরের পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে খাবি রা আলিফ দুই জবর রান খাবিরান খা জবর খা বা ইয়া জির বি খাবি রা আলিফ দুই জবর রান খাবিরান নুন জবর না আইন ইয়া জির আই না আই জিরের পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে না আই মিম আলিফ দুই জবর মান না আই মান ضاد زبر ضا عين يا زر عي ضعي زরের পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে ضعي فا الف দুই জবর ফান ضعيفا ضاد زبر ضا عن يا زر عي ضعي فا الف দুই জবর ফান ضعيفا عين زبر ع لم يا زر لي علي মিম আলিফ দুই জবর মান আলিমান জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে আলি মিম আলিফ দুই জবর মান আলিমান প্রিয় দর্শক আজ আমাদের ক্লাসটি এই পর্যন্তই আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দ্বীনি ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।